আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে হয়তো আপনারা অনেকেরই কিন্তু ধারণা হয়ে গেছে আজকের এই ভিডিওর টপিকটা আসলে কি টপিকের। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে থাকা টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড ছাড়া আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করবেন। ফেসবুক অথেন্টিকেশন কোড নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনারা ভুগছেন। অনেকে আমাকে কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টে আমাকে জানিয়েছে যে ভাই, আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোডের যে মেথডটি রয়েছে এটা কিন্তু আমি অ্যানেবল করে রেখেছি। পরবর্তীতে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে গেলে আমাকে কিন্তু ফেসবুক অফিসিয়ালিভাবে আমার মোবাইল নাম্বারের সিমে কিন্তু সেই কোডটি কিন্তু দিচ্ছে না, যার কারণে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছি না। তো অনেকে আবার কমেন্ট করে জানিয়েছে যে ভাই, আমার কিন্তু যেই অথেন্টিকেশনটা অ্যানেবল করেছি, যেই সিম নাম্বারটি দিয়ে, সেই সিমটা কিন্তু আমার কাছে নেই, যার কারণে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে পারছি না। সো আজকের এই ভিডিওতে আপনাদের আমি কমপ্লিট প্রসেস সলিউশন দেওয়ার চেষ্টা করব, যে সলিউশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। কোনো প্রকার টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের প্রয়োজন হবে না। আজকের এই ভিডিওটি আপনারা যারা ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমস্যায় ভুগছেন তারা আজকের ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে থাকা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিং রয়েছে। সিক্রেট সেটিং যদি আপনি একটি সেটিংও মিস করে ফেলেন তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণ নাও করতে পারেন। তো এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট হলো আজকের এই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে হাতে সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি সাধারণত ফায়ারফক্স ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। ব্রাউজারে আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনি আপনার ফেসবুকের ইমেল অথবা আপনি আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, যে নাম্বারটি, সেটি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সিস্টেমটি রয়েছে এটা কিন্তু টার্ন অন করা রয়েছে। এই জন্য কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর কোডটা কিন্তু চাচ্ছে, অ্যান্ড এখানে কিন্তু আমার কোডটি সাবমিট করতে হবে। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন সাবমিট কোড অপশনে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টেতে কিন্তু আমি ঢুকতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার কোডটা কিন্তু ফেসবুক থেকে দিচ্ছে না আমার সিম নাম্বারে। তো এই জন্য কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টেতে প্রবেশ করতে পারছি না। তো এখন আমি যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হ্যাভিং ট্রাবল নামে যে একটি অপশন রয়েছে, এইখানটাতে আমরা সিম্পলি ক্লিক করব। হ্যাভিং ট্রাবল অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিছু অপশন আমরা এখান থেকে পেয়ে গেছি। এইখানটাতে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ মাই ফোন নাম্বার, যে এখানে দেখতে পাচ্ছেন এখানটাতে আমরা টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে যে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি, এখানটাতে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিছু হ্যাভিং যে 12 ঘন্টা ওয়েট করতে বলতেছে, অ্যান্ড এখানে আমাদের 12 ঘন্টা ওয়েট করার জন্যই করতেছে। তো আমরা ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করার জন্য আমরা যে কাজটি করব, এখানটাতে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আজ নামে যে একটি অপশন রয়েছে, আমি আপনাদের এখানে টিকমার্ক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আজ। তো এখানটাতে আমরা কন্ট্যাক্ট আজ অপশনে ক্লিক করে দিব। কন্ট্যাক্ট আজ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু আবারও পুনরায় লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের আইডির কিছু ইনফরমেশন দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করার জন্য, আমাদের ফেসবুকের কাছে মেল করার জন্য আমাদের এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। তো ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি আমাদের এখানে দিতে হবে, অ্যান্ড সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছেন আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই দুইটা স্টেপে কমপ্লিট করি, সেক্ষেত্রে আমাদের ফেসবুক আইডি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা রয়েছে, এই প্রবলেমটা রয়েছে, কোড আসে না, সেইটা কিন্তু ফেসবুক থেকে অটোমেটিকলি আমাদের কিন্তু সলভ করে দেওয়া হবে 12 ঘন্টার ভিতরে। তো এখন আমরা যে কাজটি করবো, এখানটাতে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছি আমরা, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। নেক্সট অপশন থেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করতে বলছে। তো আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটি রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু আমরা এখানে টাইপ করে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের যে ফেসবুকের ইমেল অ্যাড্রেসটি ছিল, সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু আমরা এখান থেকে টাইপ করে দিচ্ছি। টাইপ করার পরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের এখানে চুজ করতে বলছে। দেখতে পাচ্ছেন এখানে চুজ ইওর কিছু আইটেম রয়েছে, সেই আইটেমগুলো এখানে চুজ করতে হবে। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছেন সি মোর, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু কিছু অপশন পেয়ে যাবেন। এখানে আপনাদের যেটা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড, এখানে আছে হলো
পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারিড সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বিভিন্ন রকমের আইটেম রয়েছে। সেই আইটেমের ভিতরে আপনার কাছে যেটি অ্যাভেলেবেল রয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার কাছে যেটি অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো ন্যাশনাল আইডি কার্ড। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ডটি আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করার পর একটু স্লাইড করে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছে, নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিয়েছি সেই ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটো দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি দেওয়ার জন্য আমরা এখানটাতে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামে যে একটি অপশন পেয়ে যাচ্ছি, গেট স্টার্টেড অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি পারমিশন চাই সেই পারমিশনটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। তো আমার ক্যামেরাটা একটু অন হয়ে যাবে। তো আমি আমার যে এনআইডি কার্ডের যে উপরের দিকে একটা ছবি রয়েছে সেই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডের ফটোটি ছিল সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে তুলে দিয়েছি। তোলার পর যে কাজটি করবেন আমরা দেখতে পাচ্ছেন এখানে নিচে যে সাবমিট নামের যে একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, এই নিচে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের পেজটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব ইনফরমেশনগুলো সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। সো বন্ধুরা, আমাদের টোটাল কমপ্লিট প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বলে দিয়েছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজাল রিভিউ আইডেন্টি ইউর 24 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু 24 ঘন্টা ওয়েট করতে হবে। ফেসবুক সাপোর্ট টিম সাধারণত আমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর যদি আপনাদের সব কিছু ম্যাচ থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আইডি সব কিছু ঠিকঠাক থাকলে 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোডের যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু আপনারা সলভ করে দিবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে সমস্যাটি রয়েছে এটি কিন্তু আপনি খুব ইজিতে কিন্তু সমাধান করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকে থাকা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোডের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি কিন্তু আপনি ইজিতে কিন্তু সমাধান করে নিতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।